কিছু মোমেন্টস যেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো। ছবির মধ্যে কিছু বক্তব্য উঠে আসে, সেগুলো বলবো যে খুব ভালো, সেগুলো রেলিভেন্ট কিছু বক্তব্য এখানে রয়েছে। এখানে একটা গাধার দিক থাকে, সেই গাধার দিকটা কিন্তু বলে খুব দারুণভাবে উঠে আসে। তারপর এখানে একটা সিন থাকে, দেখবেন যে ওই যে গাধার ভিডিও করে ঘোরানো হয় এবং তারপর যা কিছু হয়, যেটা আপনার সাথে দেখলে বুঝতে পারবেন আর কি। তো ওই জায়গাটা ওটাও কিন্তু বলবো যে বেশ দারুণ ওখানে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেজ্ঞান। আর এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো আফরান নিশো অভিনীত এবং রেদওয়ান রানী পরিচালিত নতুন বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমা দম নিয়ে, যেখানে আফরান নিশো ছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী একটা এক্সটেন্ড ক্যামিও হিসেবে, আর রয়েছেন পূজা চেরি। তো ছবিটা কীরকম হলো? এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প হিসেবে, সেটা হচ্ছে যে আফরান নিশোর ক্যারেক্টারটা, সে হচ্ছে কবাডি খুব ভালো খেলতে এবং সে দম ধরে রাখতে খুব সক্ষম। এবারে সে আফগানিস্তান যাচ্ছে একটা এনজিওর কাজে, তার যে ব্যবসার কাজে, এবং সেখানে গিয়ে সেটা তালিবান গ্রুপের খাতে সে কিডন্যাপ হয়ে যাচ্ছে এবং তাদের ডিমান্ডস থাকছে। এবারে আপনারা সেখান থেকে বেঁচে বেরোতে পারছে কি পারছে না, এবং সেখানে কী হয় এই নিয়ে হচ্ছে গল্প। আমি বুঝতে পারছি না এটা একটা সার্ভাইভাল ড্রামা কাম কিছুটা থ্রিলার। এবার ছবিটার মধ্যে কী কী ভালো আছে, কী কী খারাপ রয়েছে। আমার কাছে ছবিটার মধ্যে কিছু ভালো দিক রয়েছে এবং বেশ কিছু মেজর ইস্যুস রয়েছে। তোমাদের কী কী ভালো দিক রয়েছে? প্রথম কথা হচ্ছে এই ছবিটা কিন্তু টেকনিক্যালি ভেরি ভেরি ওয়েল মেড। ছবিটাকে যেরকমভাবে শ্যুট করা হয়েছে, ছবিটার যে ভিজুয়াল, যে লোকেশান, যেরকম শট, যেরকম ক্যামেরার কাজ দেখা যায়, বা ক্লাইম্যাক্স যে ফাইট সিকোয়েন্স আমরা দেখতে পাই, সেটা মাস ফাইট সিকোয়েন্স নয়, এটা মেনশন করার প্রয়োজন। তো সেইগুলো কিন্তু বলবো যে অবশ্যই কিন্তু দেখতে খুব ভালো লাগে। যেমন শ্যুটটা কিন্তু খুব যত্ন সহকারে করা হয়েছে, মেকিং সেটা কিন্তু বলবো যে টপ নচ। ছবিটাকে কাজাকিস্তানে শ্যুট করা হয়েছে এবং সেটা দেখতে কিন্তু ভালো লাগে। ছবির কালারের কাজ এগুলো কিন্তু বলবো ভালো। ছবিটা টেকনিক্যালি ব্রিলিয়ান্ট, খুবই সাউন্ডেড। নেক্সট হচ্ছে ছবিটার মধ্যে যারা অভিনয় করছে তারা প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। আফরান নিশো তিনি এই ছবির মধ্যে ফাটিয়ে কাজ করেছেন, একদম দুর্দান্ত অভিনয় করেছেন। পূজা চেরির কাজ এখানে বলবো যে বেশ ভালোই। চঞ্চল চৌধুরী তার কাজও এখানে বলবো যে বেশ ভালো কাজ হয়েছে। তিনি এখানে মোস্টলি কমেডি হিসেবে কাজ করেন, তবে তার কাজে বলবো এখানে কিন্তু বেশ ভালো হয়েছে। এছাড়া আদার্স যারা সাপোর্টিং রোলে অভিনয় করছে তার জায়গায় বলবো যে বেশ ভালো কাজ করেছে। এছাড়াও ছবির মধ্যে বিটস এন্ড পিসেসে কিছু মোমেন্টস যেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো। ছবির মধ্যে কিছু বক্তব্য উঠে আসে, সেগুলো বলবো যে খুব ভালো, সেগুলো রেলিভেন্ট কিছু বক্তব্য এখানে রয়েছে। এখানে একটা গাধার দিক থাকে, সেই গাধার দিকটা কিন্তু বলে খুব দারুণভাবে উঠে আসে। তারপর এখানে একটা সিন থাকে, দেখবেন যে ওই যে গাধার ভিডিও করে ঘোরানো হয় এবং তারপর যা কিছু হয়, যেটা আপনার সাথে দেখলে বুঝতে পারবেন আর কি। তো ওই জায়গাটা ওটাও কিন্তু বলবো যে বেশ দারুণ, ওখানে টেনশন ভালো করে বিল্ড করে। ছবিটার মধ্যে কিছু হয় যেগুলো কিন্তু থ্রিলার টেনশন ভালো করে বিল্ড কিন্তু করতে পারে। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে ছবির মধ্যে নেগেটিভ দিক কী লাগলো? প্রথম কথা, ছবিটার মধ্যে অ্যাজ সাচ কোনো বিল্ড আপ বলে কিছু নেই। এই ছবিটা শুরুই হচ্ছে যে আফরান নিশো কিডন্যাপ হয়ে রয়েছে, তারা সে তালিবান তাদের বন্দি হয়ে রয়েছে, তাকে বন্দি করে রাখা হয়েছে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছি যে পূজা চেরির সঙ্গে তার বিয়ে হয়েছে, তার প্রেম, তারপরে গান, এগুলো দেখতে পাচ্ছি। এবার এইখানে সমস্যা কী হয়ে যাচ্ছে, ছবিটার মধ্যে না কোনো ডেপথ নেই, কোনো বিল্ড আপ নেই, কোনো এস্টাবলিশমেন্ট। ছবিটা এমনভাবে শুরু হচ্ছে যে আপনি না প্রথম থেকেই ওই যে চরিত্রটা, নিশোর যে ক্যারেক্টারটা, তার সঙ্গে আপনি না ভালো করে আপনি জুড়তে পারছেন না। দেখুন আফরান নিশো পারফরমেন্স দারুণ দিয়েছে, তার অভিনয় দক্ষতা কোনো এখানে কথাই হচ্ছে না। ছবির সমস্যা ছবির রাইটিংয়ে, ছবির রাইটিংটা এতটাই দুর্বল হয়েছে যে ওই মানে রাইটিং দুর্বলতা কী হচ্ছে, মানে এমনই হয়েছে, রাইটিংটা এমন হয়েছে যে যেটা আপনাদের পারপাসটাকে না মানে জাস্টিস দিতে পারছে না। আমার বক্তব্য এটাই আর কি, সেটা এখানে হচ্ছে না। তারপরে হচ্ছে যে এই যে ছবির মধ্যে একটা পলিটিক্যাল দিক দেখানো হচ্ছে, বা এই যে বক্তব্যগুলো, এগুলো শুনতে তো ভালো, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগছে, কিন্তু এগুলো শুধুমাত্র বক্তব্য সে থেকে যাচ্ছে। তারপর অনেক জায়গায় কী হচ্ছে যে ধরুন একটা কোনো ঘটনা ঘটছে, তার রিপারকাশন সেটা দেখানো হচ্ছে সেরকমভাবে আর কি। মানে এখানে ধরুন যে ছবিটা দেখবেন যখন আর কি, এখানে গোট লাইফ থেকে একটা ইন্সপিরেশন হয়েছে, বুঝতে পারছেন আর কি। কিন্তু আপনি যদি দেখেন গোট লাইফের মধ্যে কতটা সুন্দর করে সেখানে জিনিসটাকে এস্টাবলিশ করেছিল, ডেভেলপ করেছিল, যে পৃথ্বীরাজ গ্রামে কী করতো না করতো সে। তারপর ও যখন ওখানে যাচ্ছে, ওখানে গিয়ে কী হচ্ছে, তো এখানে এবার গাধা, ওখানে একটা ছাগল ছিল, একটা মানে পাঁঠা ছিল ওখানে একটা আর কি, পাঁঠার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছিলো। তো এই যে ব্যাপারগুলো ছিল ওগুলো কত ভালো করে দেখেছিলো, সেটা এখানে না। এখানে কী হচ্ছে, এখানে দেখাচ্ছে হয়তো যেটা বললাম বিজনেসের মোমেন্ট কিছু মোমেন্ট ওয়ার্ক করছে, কিন্তু ওভারঅলে কী হচ্ছে
মানে তার ইম্প্যাক্ট হচ্ছে তার কারণে ছবিটার মধ্যে এখানে এস্টাবলিশমেন্ট। তারপরে এই যে পূজাচেরির ক্যারেক্টারটা, সে প্রশাসনের কাছে গিয়ে এই যে হাতে পায়ে ধরছে, রিকোয়েস্ট করছে, সেই ব্যাপারগুলো এখানে ভালো করে কিন্তু ফুটে উঠছে না। তারপর গ্রামের বাড়িতে সেখানে কী হচ্ছে, ঠিক আছে, তারা কি ভাবছে, তারা কি করছে, সেই চরিত্রগুলো কী হচ্ছে, সেইগুলো ভালো করে দেখানো হচ্ছে না আর কি। তো ছবিটার মধ্যে না কোনো ডেপথ নেই। ছবিটা মানে অতিরিক্ত টু দ্য পয়েন্ট করতে গিয়ে ছবিটা পুরো ঘেঁটে গেছে আর কি অ্যাকচুয়ালিতে। মানে ছবিটা অ্যাকচুয়ালিতে অনেক কিছু বলতে চাইছে, একসাথে অনেক কিছু হতে চাইছে, কিন্তু কোনো কিছুই ঠিকভাবে হতে পারছে না। আমার মনে হয় ছবিটা রান টাইম এখানে অনেকটা আরও বেশি ধরা দরকার ছিল, তাহলে ছবিটা হয়তো আরও বেশি ইম্প্যাক্টফুল হতো। ছবিটার আইডিয়ার মধ্যে বলবো যে পোটেনশিয়াল অবশ্যই ছিল, বাট যেটা ফাইনাল প্রোডাক্ট দাঁড়িয়েছে সেই প্রোডাক্টটা কিন্তু বলবো যে খুব ভালো কিন্তু হয়নি। এই ছবিটা আমি ভালো ছবি বলতে পারছি না। আমার কাছে এটা একটা খুবই মোটামুটি মানের, খুবই মাঝারি মানের, বা ম্যাক্স টু ম্যাক্স এটা একটা একদম স্ট্রিক্টলি একটা ডিসেন্ট একটা সিনেমা, যেটা আপনি যদি দেখতে চান, যদি দেখবেন বলে মনে করছেন, তাহলে আমি বলবো যে ছবিটা আপনি যদি দেখেন সেটা আপনি শুধুমাত্র আফরান নিশোর অভিনয়ের জন্য এবং এর টেকনিক্যাল ব্রিলিয়ান্স জন্য দেখুন। আমার তরফ থেকে ছবিটাকে রেটিং রইল 6.5 আউট অফ 10। এটাই হচ্ছে আমার রিভিউ দম এই ছবিটাকে কেন্দ্র করে। এবং এই যে দমের যে বিষয়টা, যেটা আমি বলছিলাম যে এই ব্যাপারটাও কিন্তু মানে দেখানো যে বা সেটা একদম একটা সার্ভিস লেভেল থেকে যায়। তো এটাই ছিল আমার রিভিউ দম এই ছবিটাকে কেন্দ্র করে। যারা দেখেননি, ছবিটা এখন চরকিতে স্ট্রিম করে গেছে, ছবিটা সেখান থেকে গিয়ে দেখুন সাবস্ক্রাইব থাকলে, এবং দেখে জানান ছবিটা আপনার কীরকম লাগলো। আর ছবিটা যারা দেখে ফেলেছে, যাদের দেখা হয়েছে অলরেডি, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে এটাকে লাইক করবেন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টেলি কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।